আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, কাছে কিংবা দূরে, দেশ ও প্রবাস, আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আজকে নতুন করে আরেকটা পরিচয় দিই। আমি একজন ইরাক প্রবাসী, দীর্ঘ 8 বছর প্রবাস জীবন কাটিয়ে এটা পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। অনেক আমার ভিউয়ার্সরা সকলেই জানেন যে আমি একজন ইরাক প্রবাসী, ইরাকে ছিলাম। তো দীর্ঘ 8 বছর যখন প্রবাস করতাম, বুকে একটাই স্বপ্ন, একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা বুকে ধারণ করতাম, স্বপ্নটা লালন করতাম। সেই স্বপ্নের আজ বাস্তবমুখী হচ্ছে। সেই স্বপ্নটা অনেকেই জানেন, আমার পুরাতন ভিউয়ার্সগুলো, নতুনরা জানেন না অনেকেই। তাই নতুনদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি এইটুকু বললাম। তো সেই স্বপ্নটা হচ্ছে গরুর খামার করা, যেটা আমার মনে প্রাণে লালন করছি দীর্ঘ 8 বছর, 8 থেকে 10 বছর প্রবাস জীবন যাওয়ার আগেও আমি এটাই স্বপ্ন দেখতাম যে আমি একজন খামারি হব। তো আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আজ সেই স্বপ্নের বাস্তবতার ধার প্রান্তে এসে দাঁড়িয়ে গেছি। সেই স্বপ্নের পথেই হাঁটছি আজও। সেই স্বপ্নটা সামনে রেখে আমি আমার খামারে কাজ শুরু করছি। আর এই খামারের মিস্ত্রিটা কিন্তু আমি নিজেই। এই যে ইট গাঁথনি করতেছি, পরশুদিন ওই পাশে ডুয়া গাঁথা হয়েছে আর ওই এক পাশে শুধু হাফলটা গাঁথা হয়েছে, প্রথমে যে ভিডিও দেখলেন। তো আজকে আবার এই পাশে এই 6টা হাফল ধরতেছি, আর নিচে নতুন ইট দেখা যাচ্ছে একটা, ওটাও আজকে গাঁথছি। তো এই পাশে এইটুকু বরাবর গাঁথনি শেষ করে আর এক সাইডে ঘুরে 2টা ইট ধরা হয়েছে। আর গোসলখানার জন্য পাশে একটা কলম গাঁথনির সাথে ডুয়া, এই ঘরের ডুয়ার সাথেই ধরা হয়েছে। তো সেই আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য, যেন আপনারা জানেন, যারা নতুন খামার করতে চাচ্ছেন, কত হাত ঘরে কতটুকু ইট লাগে, কয় বস্তা সিমেন্ট লাগে, সিমেন্টের খুঁটি, কাঠ বা স্টিল সব মিলিয়ে A to Z কী পরিমাণ খরচা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যেন নতুন উদ্যোক্তারা যেন আমার এই ভিডিওগুলো দেখে তারা যেন উচ্ছ্বাসিত হয়। আর আমার মতো স্বপ্ন যারা লালন করছেন তাদেরকে আমি সাপোর্ট দেব সব সময়, শুধু ঘরটার জন্য না, আর এই অ্যানিমেলস ভেটেরিনারি সম্পর্কে আমার যতটুকু ধারণা মহান রব্বুল আলামিন আমাকে জ্ঞান দিছে, তার নিম্নতম জ্ঞান আমি পেয়েছি। আমি অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি জানি সেটা কিন্তু না। তো আমার যতটুকু জানা আছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব, প্রতিটা নিয়তেই। প্রতিদিন আপনাদের সাথে আপডেট শেয়ার করব, খামারের ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছুই। আর ইউটিউবটা হচ্ছে একটা ফ্যামিলি, একটা পরিবারের মতো। আমার ভিউয়ার্সগণরা সকলেই আমার পরিবারের একজন সদস্য, এটা সবসময় আমি মাথায় রাখি। তো আমি সবসময় চাইব আমার পরিবারে যেন আমার থেকে কিছু শিখতে পারে, যেন কি গরু দিয়ে শুরু করবেন, গরুর জাত মান, তারপর গরুর রোগ নির্ণয় করা, আর কোন রোগে কী চিকিৎসা, কখন কোন সময় গরুকে কোন ভ্যাকসিন প্রয়োগ করতে হয়, কোন রোগের জন্য কি ওষুধ, ভিটামিন কতটুকু, কত সিসি, কতটুকু ওয়েটের জন্য, বিস্তারিত কথা হলো অ্যানিমেল সম্পর্কে যতটুকু আমার ধারণা, অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স, আমি সবগুলোই আপনাদের মাঝে উজাড় করে দেব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে কথা দিলাম। তো আমার এই ঘরটা হচ্ছে মোট 33 সাড়ে 33 হাত
রেলপাটি ঘর, বেকি ঘর। এখানে স্পেস আছে 8টা থেকে 10টা গরু, মাঝারি গরু লালন পালন করা যাবে। এই যে এই পাশে হচ্ছে লাম্বা আর ওই পাশে সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো এখানে আমার একটু জায়গা কমে যাবে, কারণ আমি এক পাশে 2টা গ্যাপ, এটা আমার খড় ঘাস কাটা মেশিনের জন্য, গরুর দানাদার খাদ্য, কথা হলো তো গরুর জন্য প্রয়োজনীয় সামগ্রী রাখার জন্য 2টা গ্যাপ আমি এটা স্টোর রুম হিসেবে ব্যবহার করব। এখন সেই ক্ষেত্রে 7টা থেকে 8টা গরু, বড় গরু অনায়াসেই পালা যাবে, ধারণ করা যাবে। তো আর বাকি ভিডিওগুলো দেখতে থাকবেন, আর সম্পূর্ণ শেষে A to Z কত টাকা খরচ হলো কিসে আমি সবগুলো শেয়ার করব। কতটুকু ইট, সিমেন্ট, বালি, সম্পূর্ণ A to Z শেয়ার করব ইনশাআল্লাহ। তো সাথেই থাকবেন। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ দিতেই হয়, তাদেরকে জন্য অনেক অনেক ধন্যবাদ। তাদের প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবসময় থাকবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফি আমানিল্লাহ।